হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি। রুই মাছের পাতলা ঝোল। এই গরমকালে এই রুই মাছের পাতলা ঝোল বানিয়ে খেলে আমাদের হেলথের জন্য খুব ভালো। তা রুই মাছের এই পাতলা ঝোল বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। রুই মাছের পাতলা ঝোল বানাতে গেলে লাগবে রুই মাছ ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে রুই মাছটাকে তেল দিয়ে রুই মাছ ভেজে নিয়েছি। সজনে খাড়া দিয়ে রেসিপিটা বানাবো। সজনে খাড়া নিয়েছি, আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, সরষের তেল, গোটা জিরে, জিরে বাটা, আদা বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেলটা কম করে দেব। এই গরমের জন্য এই পাতলা ঝোল অল্প মশলা দিয়ে আমি বানাবো, খেতেও ভালো, হেলথের জন্যও ভালো। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটা পেঁয়াজকে কুচিয়ে রাখছিলাম, কুচিয়ে দিলাম, দু মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার সজনে খাড়া দিয়ে দেবো, আলু দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম 1 চামচ আর একটু অল্প পরিমাণ নুন দিলাম। ঝাল গুঁড়ি একদম হালকা করে কালারের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো। তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার জিরে বাটা দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে একটু কষে নিতে হবে। জিরেটা একটু না করলে জিরে একটা গন্ধ ভাব থাকে, জিরেটাকে কষে নিচ্ছি। আর আদা আবার যদি একটু বেশি কষা হয় তখন আবার তেতো তেতো ভাব চলে আসে। তার কষা হয়ে গেল, এইবার জল দিয়ে দিচ্ছি। এই বাটির 1 বাটি জল দিলাম। আর 1 বাটি দিলাম, 2 বাটি জল দিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে আর সজনে ডাঁটাটাও সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 মিনিট বাদে ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিচ্ছি 10 মিনিট বাদে।
আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখবো। 3 মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি। কাটিয়ে দেখাচ্ছি। সজনে কাটা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে পাতলা ঝোল আমাদের রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।